প্রশংসা তারিফ আল্লাহ তাআলার জন্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাসে সুস্থ শরীরে সিয়াম পালন করার তৌফিক দান করছেন। সে আল্লাহ তাআলার দরবারে প্রশংসা করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পবিত্র মাহে রমাদান মাস, এই পবিত্র মাহে রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, মুনাজাত করতে হবে। কবুলের এমন কিছু বিশেষ মুহূর্ত রয়েছে যেই সময় বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে ওই সময় আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। এমন কিছু এমন বিশেষ বিশেষ মুহূর্ত রয়েছে, এই সময় রয়েছে, এই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। নাম্বার 1, লা ইউরাদ্দু দুআউ মা বাইনাল আযান ওয়াল ইকামা। আযান থেকে শুরু করে একামত পর্যন্ত এর মধ্যবর্তী সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। এই জন্য আযান থেকে শুরু করে একামত পর্যন্ত এর মধ্যবর্তী সময় আমরা বেশি বেশি দোয়া করব। নাম্বার 2, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুবরা কুল্লি সলাতিন মাকতুবা। প্রত্যেক ফরজ সলাতের সময় বেশি বেশি দোয়া করতে হবে। প্রত্যেক ফরজ সলাতের পরে দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়া ফিরিয়ে দেন না। এই জন্য আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত সলাত আদায় করব এবং 5 ওয়াক্ত সলাত আদায় করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। নাম্বার 3, সিজদায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সিজদায় যখন আমরা যাব, যখন আমরা আদায় করি, তখন সিজদায় যখন যাই, সিজদায় যেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কেননা সিজদায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না, দোয়া কবুল করেন। এই জন্য সিজদায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। নাম্বার 4, তাহাজ্জুদ সলাতের সময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। এই সময় আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা রাতের শেষ অংশে, শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন আর বলেন যে তোমাদের যার যা চাওয়া, যার যা আবদার, সেই আবদারগুলো আমার কাছে পেশ করো, আমার কাছে উপস্থাপন করো। তোমাদের চাওয়াকে, তোমাদের চাওয়া আমি পূরণ করে দেব, তোমাদের আশা আমি পূরণ করে দেব, তোমরা আমার কাছে চাও। এইভাবে রাজাধিরাজ, সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে এইভাবে হাত্তাল আযান, ফজরের আজান পর্যন্ত এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। তো তাহাজ্জুদ সলাত পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। নাম্বার 5, জুমার দিনে আল্লাহ তাআলার কাছে চাইলে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, মঞ্জুর করেন। জুমার দিনে ইমাম সাহেব যখন খুতবা দেন, খুতবা থেকে শুরু করে জুমার সলাত শেষ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। এবং জুমার দিনে সলাত, আসরের সলাত থেকে মাগরিব পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই জন্য আমরা এই জুমার দিন, এই 2টা সময়ে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, বেশি বেশি প্রার্থনা করব। নাম্বার 6, ইফতারের সময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। ইফতারের সময় আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করা হয়, আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, মঞ্জুর করেন। এই জন্য যখন বান্দা যখন ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছে যখন চায়, হে রব সৃষ্টিকর্তা, আপনার শাহী দরবারে হাত পেতেছি, দয়া করে মেহেরবানি করে আমার জীবনে যে গুনাহ, সেই গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান, আমার আহাল বর্গ, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, আমার সন্তান, আমার মেয়ে, তাদেরকে বাঁচান। এভাবে যখন আল্লাহ তাআলার কাছে চায়, তখন ওই ইফতারের পূর্ব মুহূর্তে দোয়াটা আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এই জন্য ইফতারের সময়, বিশেষ করে আমাদের বাংলাদেশে আমাদের দেখা যায়, যখন আমরা ইফতারি করতে যাই তখন আমরা শোরগোল করি, আমরা আওয়াজ করি, আমরা হট্টগোল করি। এই সময় এটা করা যাবে না।
ইফতারের সময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে। এই সময় আল্লাহ তাআলা বান্দার চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দেয়। আল্লাহ তাআলা এই সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। ইফতারির সামনে দিয়ে যখন দোয়া করবেন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, দেখো আমার বান্দারা তারা আমার ভয়ে তারা এই ইফতারের পূর্বে আমার ভয়ে তারা খাদ্য পানি থেকে তারা দূরে আছে, তারা এখনও খায় নাই। কিছুক্ষণ পরে তো মুয়াজ্জিন সাহেব সলাতের আজান দিবে, তারপরেও তারা কি করছে না, খাচ্ছে না আমার ভয়ে। এই কথা বলে আর তিনি গর্ব করেন। আল্লাহ তাআলা মানুষকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গর্ব করতে থাকেন, বলতে থাকেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই যে আমরা 6টা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এই 6টা মুহূর্তে বিশেষ এই যে মুহূর্ত, এই সময়গুলোতে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যখন চাইব, রমাদান সিয়ামরত অবস্থায় রমাদান মাসে যখন আমরা এই 6টা মুহূর্তে যখন চাইব, তখন আল্লাহ তাআলা আমাদের আশা আল্লাহ তাআলা কবুল করবেন এবং আল্লাহ তাআলার মাহবুব বান্দা হতে পারবো। আর যারা আল্লাহ তাআলার মাহবুব বান্দা হবে তারাই তো যাবে জান্নাতুল মাকাম, জান্নাতুল সুউচ্চ মাকামে যারা প্রবেশ করবে। আল্লাহ তাআলা সবাইকে জান্নাত নসিব করুন। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।